ফলে যুদ্ধের ময়দানে যখন ঢুকছে, প্রথম আক্রমণেই 4000 কাফের এমন তীব্র আক্রমণ করছে, 12,000 সৈন্য নিমিষের মধ্যে ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। মাত্র 6 জন সাহাবী কিতাবে আছে সর্বশেষ ময়দানে টিকছে, আর সব ময়দান ছেড়ে এলোমেলো হয়ে গেছে। কিন্তু ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায়, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে তিনি একাই আপন জায়গায় একদম মজবুতের সাথে দাঁড়ায়ছেন, মানে তিনি এক সুতাও পিছপা হন। এই কথাটাই আল্লাহ নবীজিকে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনি একাই যুদ্ধ করেন। ঠিক আছে, সব চলে গেছে, কোনো অসুবিধা নেই। কেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসা, আপনাকে আপনার ব্যাপারে আদিষ্ট জিজ্ঞেস করা হবে। অর্থাৎ আপনি এই কথা যদি বলেন 12,000 আমার সৈন্য সব এলোমেলো হয়ে পলায়ে গেছে, এই কারণে আমি পলাইছি বা আমি সরে গেছি, চলে গেছি, ময়দান ছেড়ে দিছি, আল্লাহ বলবেন না, 12,000 না 12 লাখও যদি ছুটে যায়, আপনি দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনারটা আপনি জবাব দেন। 12,000টা হেরারে জিগাম, আপনারটা আপনি বলেন, আপনি দৌড় দিচ্ছেন কেন? তখন কি জবাব দিবে? তখন কোনো জবাব হবে? এইটা একজন ইমানদারের শেষ কথা, এটা যে এই পৃথিবীর যদি কেউ আমার কথা না শুনে, আল্লাহর পথে না চলে, তবুও আমাকে একাই আল্লাহর পথে চলতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ সবক। আমাদের সমাজে আমরা শয়তানের প্ররোচনায়, নফসের ধোকায় আমরা অনেকটাই এটা করি যে, আর যা 10 জনের যেই গতি, আর আমারও এই গতি, আমি একজন আর কি রুম, উনি একজন আর কি করি। এই জন্য উনি বাইসা গেছে, গুনাহের সাথে, নাফরমানির সাথে বাইসা গেছে। যা গ্রামের আশেপাশে সবার বিয়ার মধ্যেই গান বাদ্য, ডোল তবলা, নারী পুরুষ এক লগে খাওয়ায়, আর আমি আর আলগা প্যান্ডেল করে বেরিয়ে লেগে কে যায়।